আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় চার দিক থেকে দরজা বন্ধ, চেষ্টা আছে কিন্তু ফল নেই, দোয়া করছি কিন্তু ভাগ্য যেন বদলাচ্ছে না। আসলে ভাগ্য পরিবর্তন আল্লাহর হাতে, কিন্তু সেই পরিবর্তনের চাবিকাঠি কিছু আমলের ভেতর লুকিয়ে আছে, যেগুলো আমরা অনেক সময় অবহেলা করি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রআদ 11। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, ভাগ্য বদলাতে হলে আমল বদলাতে হবে, চিন্তা বদলাতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 6টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে, যেগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত নেমে আসবে, রিজিকের দরজা খুলবে, মানসিক শান্তি ফিরে আসবে এবং ভাগ্যের মোড় ঘুরতে শুরু করবে। এখানে শুধু কথা নয়, থাকবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে দলিল সহ আলোচনা, থাকবে আরবি দোয়া ও জিকির তার সুন্দর অর্থসহ, যাতে আপনি বুঝে শুনে আমল করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। অর্থাৎ যেই ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার সব দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি শুধু দেখার জন্য নয়, বরং নিজের জীবন বদলানোর নিয়ত নিয়ে দেখুন। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন কোথায় আমাদের ভুল হচ্ছে এবং কিভাবে খুব সাধারণ কিছু আমল দিয়েই আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের আমলটি হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। নাম্বার 1, নিয়মিত ইস্তিগফার করা। ভাগ্য পরিবর্তনের পথে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী আমল হল ইস্তিগফার, অর্থাৎ নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা অনেক সময় রিজিক কমে যাওয়া, কাজের অগ্রগতি না হওয়া, দোয়া কবুল না হওয়া কিংবা জীবনের অশান্তির কারণ খুঁজি মানুষের মধ্যে বা পরিস্থিতির মধ্যে, অথচ আসল কারণ লুকিয়ে থাকে আমাদের অদৃশ্য গুনাহে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। অর্থাৎ আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ 10-12। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে, ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং রিজিক বৃদ্ধি, অভাব দূর এবং জীবনের বরকতের দরজা খুলে দেওয়ার একটি শক্তিশালী আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে 70-এরও বেশিবার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তিনি বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন, প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি। আবু দাউদ। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, আমাদের জীবনে কত দুশ্চিন্তা, কত অভাব, কত অশান্তি, এর অনেকটাই যদি শুধু ইস্তেগফারের মাধ্যমে দূর হয়ে যায়, তাহলে আমরা কেন এই আমলকে অবহেলা করব? ইস্তেগফারের সবচেয়ে সহজ জিকির হল আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তবে আরও পূর্ণাঙ্গ ইস্তেগফার হল সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, যার অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। যে ব্যক্তি এই দোয়া সকালে ও সন্ধ্যায় পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মনে রাখবেন, ইস্তেগফার শুধু মুখের কথা নয়, বরং অন্তরের অনুশোচনা, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প এবং আল্লাহর দিকে ফিরে আসার নাম ইস্তেগফার। আপনি যদি প্রতিদিন ফজরের পর বা রাতে ঘুমানোর আগে কিছু সময় ইস্তেগফারের জন্য নির্দিষ্ট করে নেন, ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আপনার জীবনে পরিবর্তনের আলামত দেখতে পাবেন।
এটাই হলো ভাগ্য পরিবর্তনের প্রথম সিঁড়ি। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। ভাগ্য পরিবর্তনের দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হল 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক সময়ে মনোযোগ ও হুজুর সঙ্গে আদায় করা। অনেক মানুষ দোয়া করে, ইস্তিগফার করে, কিন্তু নামাজে অবহেলা করে, অথচ নামাজই হল মুমিনের জীবনের মূল ভিত্তি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়া আকিমুস সালাহ, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো। সূরা বাকারা 43। এখানে শুধু পড়তে বলা হয়নি, বলা হয়েছে কায়েম করতে, অর্থাৎ নিয়মিত গুরুত্ব সহকারে জীবনের অংশ বানিয়ে নিতে। নামাজ এমন একটি আমল যা বান্দাকে সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত করে দেয়। যখন একজন মানুষ সিজদায় মাথা রাখে, তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, অর্থাৎ বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। মুসলিম। ভাবুন তো, যে ব্যক্তি দিনে 5 বার আল্লাহর দরবারে হাজির হচ্ছে, তার জীবন কি আল্লাহ অযত্নে ছেড়ে দেবেন? কখনোই না। নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, অন্তরকে পবিত্র করে এবং আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য বানায়। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। যখন একজন মানুষ নিয়মিত নামাজে অভ্যস্ত হয়, তখন তার চরিত্রে ধীরে ধীরে পরিবর্তন আসে, তার সিদ্ধান্তে বরকত আসে, তার জীবনের অস্থিরতা কমতে শুরু করে। অনেকেই বলে, নামাজ পড়ি কিন্তু জীবনে পরিবর্তন দেখি না। আসলে নামাজ পড়া আর নামাজ কায়েম করার মধ্যে পার্থক্য আছে। নামাজ কায়েম মানে হলো সময় হলে সব কাজ ছেড়ে নামাজকে অগ্রাধিকার দেওয়া, মনোযোগ দিয়ে পড়া, তাড়াহুড়ো না করা, নামাজের দোয়া ও তাসবিহগুলো বুঝে পড়া। বিশেষ করে ফজরের নামাজ, যা রিজিক ও বরকতের সঙ্গে গভীরভাবে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, অর্থাৎ হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকাল বেলায় বরকত দান করুন। তিরমিজি। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে দিনের শুরু করে, তার দিনের কাজেও আল্লাহ বরকত দেন। নামাজ শুধু আখিরাতের সাফল্য নয়, দুনিয়ার সমস্যারও সমাধান। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থাৎ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা 45। দুশ্চিন্তা, আর্থিক সংকট, পারিবারিক অশান্তি, সবকিছুর মাঝেই নামাজ হলো মুমিনের আশ্রয়স্থল। আপনি যদি সত্যি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন, আর কখনো নামাজে অবহেলা করবেন না। ইনশাআল্লাহ দেখবেন ধীরে ধীরে আপনার জীবন এমনভাবে বদলাতে শুরু করবে যা আপনি কল্পনাও করেননি। নাম্বার 3, কুরআন তেলাওয়াত ও কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। ভাগ্য পরিবর্তনের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল হল প্রতিদিন নিয়মিত কুরআন তেলাওয়াত করা এবং কুরআনকে জীবনের পথনির্দেশক হিসেবে গ্রহণ করা। আমরা অনেক সময় কুরআনকে শুধু তাকের ওপর সাজিয়ে রাখি, কিংবা কেউ মারা গেলে পড়ার বই হিসেবে সীমাবদ্ধ করে ফেলি। অথচ কুরআন নাজিল হয়েছে জীবিত মানুষের জীবন পরিবর্তনের জন্য। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হাযাল কুরআনু ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, অর্থাৎ নিশ্চয়ই এই কুরআন সেই পথের দিকে হিদায়াত দেয় যা সবচেয়ে সোজা। সূরা বানী ইসরাইল 9। যে কিতাব মানুষকে সঠিক পথে চালিত করে, সেই কিতাবের সঙ্গে যার সম্পর্ক নেই, তার জীবনে অস্থিরতা থাকাটাই স্বাভাবিক। কুরআন শুধু সওয়াবের বই নয়, এটি হৃদয়ের শিফা, দুশ্চিন্তার ঔষধ এবং ভাগ্য পরিবর্তনের আলো। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, অর্থাৎ আমি কুরআন থেকে এমন জিনিস নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা ইসরা 82। আজ আমরা মানসিক অশান্তি, হতাশা, ভয় ও অনিশ্চয়তায় ভুগি, এর বড় কারণ কুরআন থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী। ভাবুন তো, যে মানুষ আল্লাহর কালাম মুখস্থ করছে, তেলাওয়াত করছে, তার জীবন কি অন্ধকারে থাকতে পারে? কখনোই না। কুরআনের প্রতিটি আয়াতে রয়েছে নূর, আর সেই নূর মানুষের অন্তরকে আলোকিত করে দেয়। বিশেষ করে সূরা বাকারা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকা, অর্থাৎ সূরা বাকারা পড়ো, কারণ এটি গ্রহণ করার মধ্যে রয়েছে বরকত। মুসলিম। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। এর চেয়ে বড় ভাগ্যের পরিবর্তন আর কি হতে পারে?
কুরআন তেলাওয়াতের সময় যদি আপনি অর্থ বুঝে পড়েন, অন্তত কিছু আয়াতের তাফসির জানার চেষ্টা করেন, তাহলে কুরআন আপনার সঙ্গে কথা বলবে, আপনার জীবনের সমস্যার উত্তর দেবে। প্রতিদিন অল্প হলেও একটি নির্দিষ্ট সময় কুরআনের জন্য ঠিক করুন, ফজরের পর বা রাতে ঘুমানোর আগে। কুরআন পড়ার আগে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপর তেলাওয়াত শুরু করুন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনি অনুভব করবেন আপনার অন্তর হালকা হয়ে যাচ্ছে, সিদ্ধান্তে দৃঢ়তা আসছে, আর জীবন ধীরে ধীরে সঠিক পথে ফিরে আসছে। কুরআনের সঙ্গে যে বন্ধুত্ব গড়ে তোলে তার ভাগ্য আল্লাহ নিজ হাতে সাজিয়ে দেন, এটাই চিরন্তন সত্য। নাম্বার 4, নিয়মিত দোয়া করা এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা। ভাগ্য পরিবর্তনের চতুর্থ আমল হল দোয়াকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানানো এবং প্রতিটি বিষয়ে আল্লাহর উপর ভরসা করা। আমরা অনেক সময় বলি, সব চেষ্টা করেছি, এখন আল্লাহর উপর ছেড়ে দিলাম, কিন্তু প্রকৃত মুমিন সে যে শুরু থেকেই আল্লাহর উপর ছেড়ে দেয়। দোয়া শুধু চাওয়ার নাম নয়, দোয়া হল বান্দার দুর্বলতার স্বীকারোক্তি এবং আল্লাহর শক্তির ওপর পূর্ণ বিশ্বাস। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এই আয়াতের মধ্যে আল্লাহ নিজেই আমাদের দোয়ার আমন্ত্রণ জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, অর্থাৎ দোয়াই হলো ইবাদতের মূল। তিরমিজি। যার জীবনে দোয়া নেই তার জীবনে আল্লাহর সঙ্গে কথোপকথন নেই। দোয়ার সৌন্দর্য হল তাৎক্ষণিক কবুল না হলেও আল্লাহ তা জমা রাখেন, বিপদ দূর করেন বা আরও উত্তম কিছু দান করেন। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। কুরআনে বলা হয়েছে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থাৎ যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। যখন একজন মানুষ অন্তর থেকে এই বিশ্বাস নিয়ে চলে, তখন তার ভয় কমে যায়, দুশ্চিন্তা হালকা হয় আর জীবনে অপ্রত্যাশিত সাহায্য আসতে শুরু করে। বিশেষ করে বিপদের সময় তাহাজ্জুদের সময় করা দোয়া হৃদয় বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতের 1/3 আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, কে আমাকে ডাকছ, আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইছ, আমি তাকে দেব। এই সময়ের দোয়া ভাগ্য পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। নাম্বার 5, হালাল রিজিকের চেষ্টা করা এবং হারাম থেকে বেঁচে থাকা। ভাগ্য পরিবর্তনের পঞ্চম আমল হল নিজের রিজিককে হালাল করা এবং হারামের প্রতি কঠোর হওয়া। অনেকেই ইবাদত করে, দোয়া করে, কিন্তু রিজিকের ক্ষেত্রে সামান্য হারামকে গুরুত্ব দেয় না, অথচ হারাম উপার্জন দোয়ার কবুলের সবচেয়ে বড় বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। মুসলিম। এরপর তিনি এমন এক ব্যক্তির কথা বলেছেন যে দীর্ঘ সফরে ক্লান্ত, হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তখন তার দোয়া কিভাবে কবুল হবে? ভাবুন তো, আমরা যদি হারাম দিয়ে শরীর গড়ি, তাহলে নেক আমল কিভাবে ফল দেবে? কুরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, অর্থাৎ হে মানুষ, পৃথিবীতে যা আছে তার মধ্য থেকে হালাল ও পবিত্র জিনিস খাও। সূরা বাকারা 168। হালাল রিজিক শুধু পেট ভরায় না, অন্তরকেও নুরানি করে। যে ব্যক্তি অল্প হলেও হালালকে বেছে নেয়, আল্লাহ তার অল্পে বরকত দেন। ব্যবসা, চাকরি, লেনদেন সব ক্ষেত্রে যদি আপনি আল্লাহকে ভয় করে চলেন, তাহলে হয়তো শুরুতে কষ্ট হবে, কিন্তু শেষটা হবে শান্তির। হারাম থেকে বেঁচে থাকা মানে শুধু বড় গুনাহ নয়, ছোট ছোট সন্দেহজনক বিষয় থেকেও দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, অর্থাৎ যা নিশ্চিত নয় তা ছেড়ে দাও, আর যা নিশ্চিত তা গ্রহণ করো। এই আমল মানুষের তাকওয়া বাড়ায়, আর তাকওয়াই হলো আল্লাহর বিশেষ সাহায্য পাওয়ার চাবিকাঠি। যখন রিজিক হালাল হয়, তখন দোয়া কবুল হয়, ইবাদতে মজা আসে, আর ভাগ্য নিজে থেকেই বদলাতে শুরু করে। নাম্বার 6, নিয়মিত শুকরানা, আলহামদুলিল্লাহ ও কৃতজ্ঞতা প্রকাশ করা। ভাগ্য পরিবর্তনের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং জীবনের প্রতিটি উপকার, সফলতা, স্বাস্থ্যের জন্য ধন্যবাদ জানানো। আমরা প্রায়ই মানুষদের কাছে কৃতজ্ঞ হই, কিন্তু আল্লাহর দেওয়া দুনিয়ার সবচেয়ে বড় উপকারের জন্য ধন্যবাদ দিতে ভুলে যাই, যা সবচেয়ে বড় ভুল। কোরআনে আল্লাহ বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। এর মানে খুব স্পষ্ট।
শুকরানা মানুষের জীবনকে বরকতের পথে নিয়ে যায়। যে ব্যক্তি নিয়মিত আলহামদুলিল্লাহ বলে, অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তার রিজিকে বরকত দেন, মন শান্ত হয় এবং ভাগ্য পরিবর্তনের পথ সুগম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, অর্থাৎ যে মানুষ অন্যদের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। যদিও আমরা মনে করি আমরা আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি, বাস্তবে আমাদের স্বাভাবিক জীবনযাপনে ছোট ছোট দৃষ্টিভঙ্গি ও অভ্যাস আল্লাহর দেওয়া বরকতকে কমিয়ে দেয়। তাই প্রতিদিন সকাল ও রাত খাবার শুরু করার আগে এবং শেষ করার পর অন্তত আলহামদুলিল্লাহ অর্থাৎ সব কৃতজ্ঞতা আল্লাহরই জন্য জিকির করুন। শুকরানা শুধু মুখস্থ জিকির নয়, বরং অন্তরের অনুভূতি প্রকাশ এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর দানকে স্বীকার করা। যখন মানুষ ছোট থেকে বড় সব উপকারের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়, তখন জীবনের অভাব, দুশ্চিন্তা ও সমস্যার ভয় ধীরে ধীরে দূর হয়। এছাড়াও কৃতজ্ঞতার সাথে দোয়া মিলিয়ে রাখলে আল্লাহর সাহায্য ও বরকত দ্বিগুণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি বিশুকরিল্লাহ মান আকসারান নি'মাতা, অর্থাৎ যিনি সবচেয়ে বেশি অনুগ্রহ পান তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সবচেয়ে বেশি প্রয়োজন। ভাই ও বোনেরা, এই 6টি আমল ইস্তেগফার, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, নিয়মিত দোয়া ও তাওয়াক্কুল, হালাল রিজিক এবং শুকরানা আপনি যদি নিয়মিত ও আন্তরিকভাবে পালন করেন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে। আল্লাহর বরকত নেমে আসবে, দুশ্চিন্তা কমবে, রিজিক ও মানসিক শান্তি বৃদ্ধি পাবে। মনে রাখবেন, ভাগ্য পরিবর্তন আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ সেই মানুষকে সাহায্য করেন যারা নিজেরা চেষ্টা করে এবং তার সাথে আল্লাহর পথে দৃঢ় থাকে। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন, তবে চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যেন আপনার জীবনেও এই 6টি আমলের বরকত পৌঁছায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করব এমন কিছু আমলের কথা যেগুলো করলে আল্লাহ তাআলার সাহায্যে আপনার ভাগ্য ও জীবনধারায় বড় পরিবর্তন আসতে পারে। অনেক সময় আমরা চেষ্টা করি, দোয়া করি, কিন্তু ফল পাচ্ছি না। কিন্তু আসলে ভাগ্য পরিবর্তন আল্লাহর ইচ্ছায় সম্ভব, এবং সেই ইচ্ছার সাথে আমাদের নেক আমলগুলো যুক্ত হওয়া অত্যন্ত জরুরি। এই ভিডিওতে আমরা দেখাবো 6টি গুরুত্বপূর্ণ আমল যেগুলো ভুলেও অবহেলা করা উচিত নয়। প্রতিটি আমল আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তরভাবে দেখব। সঙ্গে থাকবে আরবি দোয়া ও অর্থসহ জিকির, যেন আপনি বুঝে শুনে নিয়মিত পালন করতে পারেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন কোন ছোট ছোট চেষ্টা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা আপনার কাছে প্রথমেই পৌঁছায়। ইনশাআল্লাহ এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি আল্লাহর বরকত ও রহমত অনুভব করবেন।